আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সেই আমাদের জীবনে সেই মহেন্দ্রক্ষণ, যেটা প্রত্যেকটা ছেলের জীবনে একটা কষ্টের কারণ। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি ছেড়ে আমাদের সুন্দর গন্তব্যের উদ্দেশ্যে, জাপানে। বর্তমানে আমরা আছি একবারে এয়ারপোর্টের ভেতরে। আজকে আমরা ঢাকা টু হংকং এবং হংকং টু জাপান। বর্তমানে আমাদের এখনো ইমিগ্রেশনের গেট খুলে নেই, একটু পরে আশা করি খুলে দেবে। এদিকে বাইরে আমার ফ্যামিলি আমার জন্য আমাকে বিদায় জানাচ্ছে। তো ফ্যামিলি ছেড়ে সুদূর জাপান গিয়ে পড়াশোনা করা অনেক কষ্টের, যেটা প্রত্যেকটা ছেলের জীবনেই আসে। ইতিমধ্যে আমরা ইমিগ্রেশনে আছি। এই সাথে আমার সাথে আছে বন্ধু রিজবি, সাথে আছে আমার প্রিয় বড় ভাই, আমার প্রিয় শ্রদ্ধনীয় অভিভাবক মাহিম সান। তার সাথে আমরা একসাথে আমরা এখন জাপান যাচ্ছি। আমাদের পিছে যে ভাইগুলোকে দেখতে পাচ্ছেন, তারাও আমাদের ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে আমরা বসে আছি ওয়েটিং রুমে। একটু পরেই রাত 2:10 আমাদের এই বিমানটি ছেড়ে যাবে। বিমানে ওঠার প্রায় 1 ঘন্টা পরে আমাদের দেওয়া হয় খাবার। খাবারের মধ্যে ছিল একটি পানি, একটি ছোট্ট কেক এবং একটি ছোট্ট মিনি বার্গার এবং কিছু ফ্রুটস। সাথে ছিল একটি ছোট্ট কেক, বিস্কুট টাইপের কেক গুলা। এইদিকে রিজভি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। যেখানে বাসায় কখনো বাঙ্গি খায় নাই, কিন্তু বিমানের এই ফলগুলার মধ্যে রয়েছে বাঙ্গি। দুইটাই বাঙ্গি টাইপের, কিন্তু আসলে বাঙ্গিগুলা খুব মজা ছিল, যা খাইতে খুব অসাধারণ। আমাদের প্রায় বার্গারটা খাওয়া শেষ। বার্গারটা তেমন মজা ছিল না। বার্গারের মধ্যে 2 পিস শসা আর একটু সামান্য মেয়নিজ দেওয়া হয়েছিল। বাংলাদেশ সময় 6টা 8 এবং হংকং এর সময় 8টা 8-এ আমরা ল্যান্ড করলাম হংকং এ। আমাদের এখান থেকে আবার 50 মিনিটের ট্রানজিট এবং আমরা হংকং থেকে আবার চলে যাব জাপানে, নারিতা এয়ারপোর্টে। আমরা মাত্রই ল্যান্ড করলাম, এখন বিমান থেকে আমরা নামতেছি। তোমার ফিলিং কেমন জানাও। ফার্স্ট টাইম এটা শুনতে জাপান স্বপ্নের দেশে হচ্ছে। আর প্রিয় মানুষের সাথে অবশ্যই ভালো লাগবে। তোমার কিরকম ফিল লাগবে? আমার ফিলিং আসলে অন্যরকম ফিলিং, যেটা সহজে বলে বোঝানো যাবে না। কারণ কি, মানুষ ছেড়ে এই স্বপ্নের দেখে আসা একটা বড় একটা কষ্ট করতে, যেটা আমাদের এই জাপানের স্টুডেন্টদের জন্য করতে হয়। জীবনটাই কিছু করার নাই। সেই আমাদের কাথায় প্যাসিফিক বিমান, যেটা করে আমরা হংকং এসেছি এবং হংকং থেকে আবার জাপান যাব। ইতিমধ্যে আমরা আমাদের বিমান থেকে নেমে এই টোকিও যাওয়ার জন্য আমাদের যে বোর্ডিং পাস আছে, বোর্ডিং পাস নিচ্ছি আমরা। মিজান ভাই কাজটা কি করছে? মিজান ভাই করছে কি, প্লেনের মধ্যে লাইট জ্বালায় আর নিভাই পারে না। মিজান ভাই এই কাজ করছে, প্লেনের মধ্যে লাইট জ্বালাইছে আর এখন নিভাই পারে না। আবার ওই এক তো ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম আমাদের বোর্ডিং পাস শেষ করে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের আমাদের 31 নম্বর গেট, ওই সামনে দেখা যাচ্ছে 31 নম্বর গেট। 31 নম্বর গেট ক্রস করে আমরা আবার বিমানে চলে যাব। এই যে এনতে আমাদের বিমান শুরু। এনতে আই হারে গালিচা বিছায় রাখছে, আর বাংলাদেশে কুইদা দিয়ে দিছে। রিজভি চলো আমরা বিজনেস ক্লাসে ঢুকি। রিজভি চলো আমরা বিজনেস ক্লাসে ঢুকি। ও আচ্ছা। ইতিমধ্যে আমরা বিমানে প্রবেশ করলাম। এবার বিমানে প্রবেশ করলাম, দেখি বিমানে প্রবেশ করে আমরা আমাদের যেই সিটটা, আমরা উইন্ডো সিট পাই কিনা। হংকং যখন আসছিলাম তখন আমরা উইন্ডো সিট পাইছি, দেখি এখন আমরা উইন্ডো সিট পাই কিনা। মধ্যে আমাদের বোর্ডিং পাস শেষ করে আমরা বিমানে উঠেছি এবং আমাদের বিমান ইতিমধ্যে অলরেডি চলে যাচ্ছে জাপানের উদ্দেশ্যে। বিমান ছেড়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের বিমানটা অলরেডি যাচ্ছে জাপানের উদ্দেশ্যে। আমরা জাপান গিয়ে নামবো 2টা 30-এ। জাপান টাইম 2টা 30। তখন A few moments later. আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই CX
504 বিমানটি ল্যান্ড করবে। ইতিমধ্যে আমরা আছি আকাশের ভাসতেছি আমরা, এখনো ল্যান্ড। 1 hour later. বিমান থেকে নামছি। ফ্লাইট ছিল 9:10-এ এবং সেখান থেকে আমরা আসার মাত্র 4 ঘন্টা লেগেছে। আমরা এখন বর্তমানে আমরা এখন জাপানে আছি। আমরা এই যে জাপানে এই ক্রস করলাম, এই যে দেখতে পাচ্ছেন। ফাইনালি উই আর আওয়ার ড্রিম কান্ট্রি নিহন। এর মধ্যে আমরা জাপানে এসে বসেলাম, আমাদের স্বপ্নের দেশ জাপান নিহন। একটু পরে আমাদের কিছু কার্যক্রম আছে যেগুলা কমপ্লিট করে আমরা বাইরে যাব। আমাদের রিসিভ করতে আমাদের মামা আসতেছে। এইদিকে রিজবি পাগল হয়ে গেছে, আমার মাহিম বন্ধু টেনশনে তার মাথা মুতা শেষ। ওয়েলকাম টু নিহন। ইতিমধ্যে আমরা আমাদের জাইরো কার্ডের কাজ সম্পন্ন করছি। আমার বন্ধু মাহিম আমারটা লিখে দিচ্ছে। এইদিকে আছে আমাদের মিজান ভাই, এখনো সে তার জাইরো কার্ডের ঠিকানা লিখতে পারে নাই। লিখে লাগছেন ভাই। তো ইতিমধ্যে গাইস আমরা জাপানে এসে পড়লাম। এই যে আমার মামু আবির শিকদারের সাথে দেখা হয়ে গেল অবশেষে। তো একটু পরে আমরা এখান থেকে ট্রেনে উঠে তারপর চলে যাব। ইতিমধ্যে আমরা জাপানের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেস ট্রেন স্কাইলাইনারে। তো গাইস ইতিমধ্যে আর কিছুক্ষণ বাকি, আমরা এসে পড়লাম আমাদের লাস্ট স্টেশন। এখান থেকে আমরা চলে যাব আমাদের আবির সানের বাসায়। ওই যে আবির সান, এইদিকে আছে আমার বন্ধু রিফাত, সামনে আছে জুবাইর মামা, আবির মামা এবং আমার প্রিয় বন্ধু রিফাত। 160 ডিগ্রি অ্যাঙ্গেলে জাপানে গায়েস এই বাতাস বৃষ্টি শুরু হয়েছে গায়েস। এই আমি আইছি পর থেকে বাতাসের যে বাতাস লাগছে, ওই লাঠিস উঠে এলাইছে গায়েস। লাগিদের দঙ্গস হওয়ার পর থেকে কি একটা কাম করছে, কি না মাথা উল্টে এলাইছে। সময় জাপানে 7:46, কিন্তু এখনো এই 7:46 কিন্তু রাস্তায় কোনো মানুষ নাই। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা বাসায় যাচ্ছি, আমাদের লাগেজ ভেঙে চড়ে একবারে ছাতা মাথা উল্টে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো গাইস ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নিহনের নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।